আপনাদের জানা আছে এই হিটলার প্রথম বিশ্বযুদ্ধে যখন যোগদান করেছিলেন, রাজনৈতিক ক্যারিয়ার সেখান থেকে শুরু করেছিলেন। আপনাদের জানা আছে এই হিটলার, আপনাদের জানা আছে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, হিটলার সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। আস্তে আস্তে হিটলার এমন এক জায়গায় পৌঁছে গেলেন, আপনাদের জানা আছে জার্মান রাষ্ট্রের সর্বোচ্চ নেতা হয়ে গেলেন সেই হিটলার। অনেক লম্বা ঘটনা, অত ডিটেলসে আমি যাচ্ছি না, সংক্ষেপে আপনাদের বলে এই হিটলার আস্তে আস্তে এত পপুলার হয়ে গেলেন, সারা দেশে নয় ও বাবাজি আমার ভাইরা, সর্বত্র হিটলারের নাম ছড়িয়ে গেল। একজন পপুলার, একজন চৌখস রাজনীতির নেতা বানালেন, একজন চৌখস নেতা নিজেকে বানিয়ে ফেলেছিলেন, তার নাম হলো হিটলার। আপনাদের জানা আছে এই হিটলার, আপনাদের জানা আছে 1934 সালটা ছিল 1934 সাল। লম্বা সময় হিটলার এমনভাবে সংগঠন তৈরি করলেন, এমনভাবে নিজেকে শক্তিশালী একজন নেতা বানালেন। হিটলার আস্তে আস্তে ও বাবাজি আমার ভাইরা, হিটলার জার্মান রাষ্ট্রের সর্বোচ্চ নেতা বানিয়ে 1934 সাল হয়ে গেল। 1935 সাল হয়ে গেল, হিটলার একজন বড় নেতা নিজেকে বানিয়েছিলেন। 35 সালেতে দেশের মধ্যে তিনি একটা আইন তৈরি করলেন, একটা এমন আইন তৈরি করলেন দেশের নাগরিকদেরকে দুটো ভাগে বিভক্ত করে দিয়েছিলেন। কারণ তার লক্ষ্য ছিল ইহুদি নির্মূল করব, ইহুদি রাখবো না। এই জন্য দেশের মধ্যে একটা আইন তৈরি করেছিলেন 1935 সালে। এমন একটা দেশের মধ্যে আইন তৈরি করলেন, দেশের নাগরিকদেরকে দুটো ভাগে বিভক্ত করে দিয়েছিলেন। ইহুদিরা দেশের থাকার অনুমতি পেলে কিন্তু নাগরিকত্ব তারা হারিয়ে ফেলল, নাগরিকত্ব হারিয়ে ফেলল, নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো। আজ আমার দেশেও কিছু বড় বড় নেতারা আওয়াজ দেয়, কথা বলে। আজ আমার দেশে কিছু বড় বড় নেতারা আওয়াজ দেয়, পাশের দেশ থেকে, পাশ্চাত্য দেশ থেকে ধর্মীয় কারণে যারা আমার দেশে চলে এসেছে সবাই এ দেশে থাকার অনুমতি পাবে, নাগরিকত্ব পাবে। এ থাকবে, ও থাকবে, ও থাকবে, ও থাকবে, খালি এদেশে সংখ্যালঘু থাকবে না। এদের জন্য করা হবে এনআরসি, এনপিআর, সিএএ। এই নাগরিকত্ব এদেরকে দেওয়া হবে না, বাকি সবাইকে দেয়া হবে। নেতারা এরকম আওয়াজ অনেক আগেই দিয়েছিল, কথা ঠিক কিনা? আমাদের শুকরিয়ার নামাজ পড়া দরকার, আর বারে বারে আল্লাহর দরবারে শুকর গুজারি করা দরকার। খালি আমার আল্লাহ 2024-এ কোমরটা একটু ভেঙে দিয়েছিলেন বলে, তারা একটু কমজোর হয়ে গিয়েছিল বলে বারে বারে তারা ভাবছে, কিন্তু কাগজপত্র খাতা সব রেডি রেখেছে। এই জন্য মনে রাখবেন বাবাজি, আল্লাহর দয়া না থাকলে আপনি টিকে থাকতে পারবেন না, মাথা তুলে দাঁড়াতে পারবেন না। আপনি মনে মনে ভাবছেন ফিলিস্তিনের মুসলমান মরছে তো আমার কি, ও দেশের মুসলমান মরছে তো আমার কি। মনে রাখো, তুমি ভাবছো তোমার কাপড়ের দোকান ভালোই চলছে, তুমি ভাবছো তোমার চায়ের দোকান ভালোই চলছে, তুমি ভাবছো তোমার সবজি মার্কেটে সবজি বিক্রি ভালোই হচ্ছে, কিন্তু না না, খাঁচার মধ্যে বন্দি। একটা খাঁচার মধ্যে যদি 10টা পোল্ট্রির মুরগি থাকে, যে মুরগিটার গলাটা ধরে ক্যাক করে ধরা হলো, ওই মুরগিটাই মনে করছে আমি মারা যাচ্ছ, আমি আর বাঁচব না। কিন্তু বাকি মুরগিগুলো খাঁচার ভেতরে আছে, কুড়ো খাচ্ছে, মেষ খাচ্ছে, গম খাচ্ছে, ওরা ভাবছে আমরা ভালোই আছি, কিন্তু জানে না আমরা বন্দি আছি। ইচ্ছা করলেই ক্যাক করে ধরতে পারে,
পালাবারও কোনো জায়গা নাই। আজকে ফিলিস্তিনের দিকে তাকাও, পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকাও, আমার দেশেও বিভিন্ন রাজ্যের দিকে তাকাও, উত্তরপ্রদেশের দিকে তাকাও, আসামের দিকে তাকাও, অন্যান্য স্টেটের দিকে তাকাও, মানুষের অবস্থা খুব একটা ভালো না। আপনি মনে মনে ভাবছেন আপনি খুব ভালোই আছেন, কিন্তু না না, যাকে ক্যাক করে ধরা হয়েছে, যাকে ধরা হয়েছে সেই বুঝেছে, যাকে ধরা হয় না সে ভাবছে আমি ভালোই আছি। কিন্তু তুমিও বন্দি আছো, তুমিও গণ্ডির মধ্যেই আছো। যে কোনো সময়ে তোমাকে ও ক্যাক করে ধরতে সময় বেশিক্ষণ লাগবে না। কি কথা ঠিক কিনা বলবো? তাহলে স্টাইলটা কার স্টাইলে চলছে দেশ? কথা বলে না। কার স্টাইলে চলছে দেশ? হিটলার। কারেক্ট আনসার। কেন? 1935 সালে হিটলার একটা নতুন আইন তৈরি করেছিল, দিয়ে দেশের নাগরিকদেরকে দুটো ভাগে বিভক্ত করে দিয়েছিল। ইহুদিদেরকে থাকার অনুমতি দিলেও কিন্তু নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল। তার মানে যখন তখন মারতে বেশিক্ষণ সময়। আর আমার দেশেও কি আইন করা হওয়া বলছে বারবার, সবাই নাগরিকত্ব পাবে, খালি সংখ্যালঘুরা। এই আওয়াজ নেতাদের মুখে পেয়েছেন তো আপনারা? বাবা, এই আওয়াজ শোনেননি আপনারা? এই আওয়াজ তো অনেক আগে তুলে দিয়েছিলাম। এই আওয়াজ তো অনেক আগে দিয়েছিলাম, কিন্তু আমার মালিকের দয়াটা অনেক বেশি। বলো কেন? আমার মালিক ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ বলে কতই না ভালো হতো, কতই না উত্তম হতো যদি তারা আমার শাস্তিকে দেখে বিশ্বাস করে নিত। কেন? যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। যেটা কেউ পারে না সেটা পারে আল্লাহ, যেটা কেউ পারে না সেটা পারে আল্লাহ, যেটা কেউ পারে না সেটা পারে আল্লাহ। আমেরিকার আগুন নিভাতে বান্দা সক্ষম হয় না, কারণ এখানেও কুদরতি ক্ষমতা ছাড়া আর সম্ভব না। আল্লাহর ক্ষমতার কাছে সব ক্ষমতা। এই জন্য আমার আল্লাহ যখন দিয়েছিলেন, বাবাজি আমার ভাইরা আয়লা পারলে তোরা সামলা, যখন দিলেন আমার আল্লাহ আমফান করে দিলেন পুরো খান খান। যখন দিলেন আমার আল্লাহ রেমাল রেমাল গুড়িয়ে একেবারে করে দিয়েছিলেন রুমাল, দিয়েছিলেন রেমাল। যখন আমার আল্লাহ দিলেন করোনা ভাইরাস, পাবলিক মাথায় হাত দিয়ে বলে কি সর্বনাশ, চলছে লকডাউন, নেতারাও রেগে আগুন, পাবলিকও পুরো গরম, মাঝে মাঝে আওয়াজ করে বলে কি খাবো বলো, চলছে লকডাউন। এরা ভুলে গেছে নাকি বলেন দেখি? না আমি নিয়ে আসিনি তো, ব্যাগপত্র কিছু নিয়ে আসিনি। যে সর্বনাশ করেছে আমাদের সাজান ভাই, বলছে তিনটে। আমাদের সাজান ভাই তুমি জেগে থাকবে, পুরি সর্বনাশ। হ্যাঁ, ফুল এনার্জি সর্বনাশ করেছে। ইনোটিনো খেয়েছে নাকি? এত টেম্পার এলো কি করে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বসো 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 বসো। যে এই যে আপনাদের জানা আছে করোনা ভাইরাস দিয়ে
আমার আল্লাহ গোটা পৃথিবীকে অচল করে দিয়েছিলেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ গৃহবন্দী করে দিয়েছিলেন। ছিল না কোনো নেতা, ছিল না কোনো ক্যাথা, ছিল না কোনো নেতা, ছিল না কোনো কর্মী, কাউকেও ময়দানে দেখা যায় না, সব ঘরে বন্দি ছিল, কথা ঠিক কিনা? এই জন্য আমার রবের ক্ষমতার কাছে সব ক্ষমতা হার মানতে বাধ্য। এই জন্য আমার রব বলে দিলেন কতই না ভালো হতো যদি তারা আমার শাস্তিকে দেখে বিশ্বাস করে নিত। কেন যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। আর যদি না মেনে না আমি আল্লাহ, মনে রেখো শাস্তি প্রয়োগে বড় কঠোর। এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন ওয়ালাউ ইয়ারাল্লাযিনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলে। কোথায় ছিলাম যেন? হিটলার, তাই না? 1935 সাল, সালটা ছিল 1935 সাল। 1935 সালে হিটলার একজন দেশের সর্বোচ্চ নেতা হয়ে জার্মান বাহিনীকে কাজে লাগিয়ে দিয়ে সামরিক বাহিনীকে নিয়ে হিটলার একটা আইন তৈরি করলো, যে আইনেতে নাগরিকদেরকে দুটো ভাগে বিভক্ত করে দিল। এই 1935 সালে হিটলার আর দেরি না করে পাশ্চাত্য দেশ, পাশাপাশি দেশগুলোর ওপরে আক্রমণ শুরু করল। পোল্যান্ডের ওপরে আক্রমণ করল, একেবারে নির্মূল করে দিল। ইহুদিদেরকে নির্মূল করল, যেখানে ইহুদি থাকে সেখানে নির্মূল করে দেয়, মেরে একেবারে ফিনিশ করে দেয়। 3 বছরে 60 লক্ষ ইহুদিকে মেরে ফেলল। আপনাদের জানা আছে 1938 সালে আপনাদের জানা আছে তৎকালীন সময়ের মানবাধিকার কর্মীরা হিটলারকে প্রশ্ন করল, ও হিটলার, ও হিটলার, ও হিটলার, নিরীহ ইহুদিগুলোকে আপনি কেন মেরে ফেলছেন? ইহুদিরা তো নির্দোষ, তাদেরকে কেন আপনি মেরে ফেলছেন? হিটলার সেই সময় বলেছিল, শোনো, আমি 3 বছরে 60 লক্ষ ইহুদিকে মারতে পেরেছি, এখনো 10 লক্ষ ইহুদিকে মারতে পারিনি। যদি এই 10 লক্ষ ইহুদি বেঁচে যায়, যদি এই 10 লক্ষ ইহুদিকে মারতে না পারি, এই 10 লক্ষ ইহুদি একদিন জানিয়ে দেবে সাধারণ মানুষের জন্য ইহুদিরা কত ক্ষতিকারক। কারণ 10 লক্ষ ইহুদিকে এখনো মারতে পারিনি। কম পাচ্ছে আপনাদের? ওরে সর্বনাশ! এখনো সেই আসল ওয়াজ হয় না, কি বলেন তো? ইন্টারেস্টের ওয়াজ মনে আছে আপনাদের? মনে নেই? বলছি ইন্টারেস্টের ওয়াজ মনে আছে আপনাদের? হ্যাঁ, 13 বছর ইন্টারেস্টের ওয়াজ কি মনে আছে? আমি বলেছিলাম দুনিয়ার ইন্টারেস্ট হারাম আর আখিরাতের ইন্টারেস্ট হালাল জায়েজ। এই আখিরাতের ইন্টারেস্ট আমি দিয়ে যাব। কেন? সময় আছে, যদি টাকা রেখে এমন জায়গায় ঢুকিয়ে দেওয়া যায় বেড়ে যাবে ভাই। এই সময় আছে, আমল তুলে এমন জায়গায় তুলে দেওয়া যাবে ভাই, 13 বছরে অনেক কাজ হয়ে যেতে পারে, বেড়ে যাবে ভাই। চলুন, ইন্টারেস্টে বাড়বে এরকমই একটা হাদিস আপনাদেরকে আমি দেবো বলেছিলাম, রসুল থেকে ধার করে, আমার নিজের বানানো না। সাবউন তাজরি লিল আবদি বা'দা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান, মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাকলান আও বানা মসজিদান আও আরসা মাসআফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বা'দা মাউতিহি। এই হাদিসটার মধ্যে রাসূলুল্লাহ দিয়ে গেলেন ইন্টারেস্টে বাড়বে। তার মানে
পৃথিবীর জমিনে যদি তুমি কিছু কাজ ঘুরিয়ে নিয়ে যেতে পারো, রেখে দিয়ে যেতে পারো, কবরে পড়ে পড়ে সব জারি থাকবে। এটা হলো সাদকায়ে জারিয়া। শুয়ে শুয়ে সব পাবে, ইন্টারেস্ট থাকবে, বাড়বে, বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। কেন? বান্দা আর সব কমাতে পারে না, কিন্তু তৈরি করে দিয়ে গেছে, এবারে চলতি রইল। আরে বাবা 5 লাখ টাকা ব্যাংকে ঢুকিয়ে দিল, বাড়তি রইল। আবার কেমন করে বোঝাবো? এই ইন্টারেস্টের টাকা হারাম হলেও কিন্তু ইন্টারেস্টের আমল জায়েজ আছে। তুলে নিয়ে ঢুকিয়ে দিয়ে চলে গেলেন, কবরে পড়ে পড়ে শুয়ে থাকবেন, চালু থাকবে। আসেন, কি বলছিলাম যেন? হিটলার, তাই তো? এখন হিটলার তো আর একটুখানি বাকি রয়েছে, আবার এই দিকে এখন যদি এইগুলো দিতে যায়, কিন্তু আবার অনেক টাইম হয়ে যাচ্ছে গো। হ্যাঁ, 2টো পার হয়ে গেল। হ্যাঁ, দরকার আছে একদম। না আর বলবো নি। কেন বলেন তো? 2টো পার হয়ে গেছে। এ তাবারুক আছে তো? হ্যাঁ, তাবারুক আছে আবার। ই আবার কি বলছে দেখেন। এতক্ষণ তো এর মুখের সব আপনারা শুনেছেন, সাজান ভাইয়ের কথা শুনেছেন। এবারে আমাদের এটা কি নাম? জব্বার ভাই নাকি? হ্যাঁ, ফিরোজ ভাই, তাই তো? এই ফিরোজ ভাই কি বলছে দেখেন, কি বলছে দেখছেন? হ্যাঁ, রফিজুল ভাই, তাই তো? চলেন ভাইরা আমার, আসেন। শুরুটা আপনাদেরকে কি বলেছিলাম যেন? আমল করেও জান্নাতে যাওয়া কঠিন হতে পারে, এটা দিয়ে শুরু করেছিলাম, তাই তো নাকি? সেটাই আপনাদেরকে আমি একটু একটু করে বোঝাবার চেষ্টা করেছি যে বর্তমান অবস্থা, আমাদের অবস্থা খুব খারাপ। দয়া করে যদি আল্লাহ মাফ করে তবেই, আর যদি বলেন ধরবো, তাহলে 100% কিন্তু ধরা খাবো। তবে একটা কথা আপনাদেরকে বলি, ভালো করে শোনেন। আল্লাহর দয়া আর আল্লাহর কাছে তওবা করে স্যালেন্ডার হওয়া, ফিরে আসা, এই ফিরে আসা কি আল্লাহ বড় পছন্দ করেন। বান্দা হাজার গোনা থাকলেও কিন্তু আমার কাছে ফিরে এসেছে, মাফ চেয়েছে, স্যালেন্ডার হয়েছে, এটা কি আমার আল্লাহ পছন্দ করেন। কেন? বান্দা যখন গোনার ভয়ে, আল্লাহর ভয়ে দুকাতরা চোখ দিয়ে পানি ঝরিয়ে দেবে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। এটাই আমার আল্লাহর দয়া। দয়া করে যদি মাফ করে দেয় তবে জান্নাতে যাওয়া সহজ। আর যদি বলে হিসাব বুঝে নেব, তাহলে আগেই প্রথমেই হাদিস বলেছিলাম, তাহলে জান্নাতে যাওয়া বড় কঠিন হবে। রাসূলুল্লাহ বলছেন সেই মানুষটা কিয়ামতের দিনে ধ্বংস হয়ে যাবে। এটা প্রথমেই আমি হাদিস বলেছিলাম, আপনাদের সামনে মনে আছে। সুতরাং ভাইরা আমার, আমাদের কাজ হলো স্যালেন্ডার হওয়া, আল্লাহর কাছে ফিরে আসা। ফিরে এলে আমার আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। জি, ফিরে আসা, ফিরে আসাটাকে আল্লাহ বড় পছন্দ করেন। কেন? আমাদের সেই রকম আমল নেই যে আমলে আমার আল্লাহ খুশি হয়ে জান্নাত দেবে। আল্লাহ দয়া করে যদি মাফ করেন তবে। কি কথা ঠিক কিনা ভুল বলে? আর যারা করে না, আমি এতক্ষণ তো ওয়াচ করছিলাম কাদেরকে নিয়ে? দাড়িওয়ালা, নামাজি, টুপিওয়ালাদেরকে, তাই তো? এখনো বলেছিলাম যে দাড়ি কাটা, বেনামাজি, বেরোজাদা ধরিনি, তাহলে মনে আছে? ওরা এখনো আছে, ওয়েটিং এ ঝুলছে। ওরা করে না কি হবে? করে না কি হবে? যারা করে তাদের অবস্থা যদি এইরকম হয়, যারা করে না কি হবে? আসেন, মনে করুন মাস্টার মশাইয়ের কাছে 3টে স্টুডেন্ট পড়াশোনা করে। কয়টা? 3টে স্টুডেন্ট পড়াশোনা করে মাস্টার মশাইয়ের কাছে। কথা বুঝছেন? এখন মাস্টার মশাই বলছে আগামী কাল তোরা এই পদ্যটা বা এই ছন্দটা বা এই কবিতাটা মুখস্থ করে এসে শোনাবি। জি স্যার, জি স্যার, জি স্যার, একদম ঠিক আছে স্যার, যা চলে যা, এটা কালকে শোনাবি। এখন পরদিনে যখন বলেছে যা এই মুখস্থ বলতো, একটা ছেলে উঠে দাঁড়িয়ে বলছে স্যার বলবো? বলে হ্যাঁ বল। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরতান, ঠাকুর দাদার বউ। বলে ভেরি গুড, সাইডে যা, ভেরি গুড, সাইডে যা।
আর একটা ছেলেকে বলছে তুই বলতো। এখন সেই ছেলেটা উঠে বলছে স্যার বলবো। হ্যাঁ বলতো। আতা গাছে তোতা পাখি ডালিম। রয়ে গেল। বেয়াদব একদম পড়ে না। স্যারের হাতে কঞ্চি ছিল, 4 চাবুক দিয়ে বলছে বেয়াদব পড়েন, ডালিম গাছে মৌ। হ্যাঁ স্যার, ডালিম গাছে মৌ। আবার বেয়াদব একদম পড়ে। ডালিম গাছে মৌ, হিরে দাদার মর্মরে থান। হ্যাঁ স্যার, হিরে দাদার মর্মরে থান। বেয়াদব একদম পড়ে না। ফের 2 চাবুক দিয়েছে, দিয়ে বলছে হিরে দাদার মর্মরে থান ঠাকুর দাদার বউ। এইটুকু মুখস্থ করিসনি বেয়াদব। ফের 2 চাবুক দিয়েছে, দিয়ে বলে সাইডে যা। তাহলে আগে ছেলেটা সাইড, পরের ছেলেটা মারধর খেয়ে সাইড। কথা বুঝছেন? মারধর খেয়ে সাইড। আর তারপরে ছেলেটাকে বলছে তুই বলতো। সে বলছে স্যার আমি পারিনি স্যার, স্যার আমি মুখস্থ হয়নি স্যার, স্যার আমার দ্বারাই হয়নি স্যার, স্যার আমি পারিনি স্যার। আচ্ছা আপনারাই বলেন এই 3টে ছেলের মধ্যে সব থেকে বেশি কে মার খাবে? বলেন, কথা বলেন, কে মার খাবে বেশি? যে পারেনি লাস্ট, তাই তো নাকি? শেষে যে ছেলেটা একদম পারেনি সে। কেন আগের ছেলেটা তো ভালো পড়েছে, ওর তো মার খাওয়ার কোনো প্রশ্নই আসছে না। আর পরের ছেলেটা আটকে আটকে পড়েছে, বোঝা গেল যে ভালো করে হয় না, আমরা চেষ্টা করেছে হয় না, মারধর খেয়ে সাইড করে দিয়েছে। কিন্তু শেষের ছেলেটা তার মানে কোনো মূল্যই দিল না স্যারের কথার, কোনো গুরুত্বই দেয় না, মানে পড়েই না, বই খোলে না। তার মানে স্টার্ট করা হবে একই মার সব থেকে বেশি, তাই তো? তাহলে যে ভালো পড়াশোনা করেছে খাজা গেরিবে নামাজ, নামাজের খাতায় ওকে, রোজার খাতায় ওকে, দাড়ির খাতায় ওকে, রুজির খাতায় ওকে, টুপির খাতায় ওকে, দাড়ির খাতায় ওকে, জাকাতের খাতায় ওকে, সব জায়গায় ভালো নাম্বার, ভালো নাম্বার, ভালো নাম্বার, ভালো নাম্বার, স্টার মার্ক, স্টার মার্ক, স্টার মার্ক, ভালো নাম্বার, কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার, ভালো রেজাল্ট করে খাজা গেরিবে নামাজ। সাইডে যাও। হযরতে মুজাদ্দিদ আল-ফেসানি হুজুর নামাজের খাতায়, রোজার খাতায়, দাড়ির খাতায়, টুপির খাতায় সব জায়গায় ঠিক আছে, ভালো নাম্বার, সাইডে যাও। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর কেবলা নামাজের খাতায়, রোজার খাতায়, দাড়ির খাতায়, টুপির খাতায়, জিকিরের খাতায়, তাসবির খাতায় সব জায়গায় ওকে, ভালো নাম্বার, স্টার মার্ক পেয়ে গেছে, সাইডে যাও। ভালো রেজাল্ট করলেন। এখন আমরা যারা আটকে আটকে চলছে, কথা বলে না, জোহর হয়, আসর হয়তো, মগরিব হয়তো, এশা হয় না, আবার হয়তো কাজা হলো, কথা ঠিক কি না? কাজা পড়ে লিয়া হলো, এটাও ঠিক, কথা ঠিক কি না? আবার জোহর আসর মগরিব হলো, এশা হলো, ফজর হয় না, আবার ফজরের কাজা ফের করে লিয়া হলো, এটাও ঠিক, কিন্তু কাজা হলো, এটাও ঠিক, কথা ঠিক কি না? আবার আমাদের যারা নামাজ পড়ছি ঠিকই, কিন্তু নামাজের ফরজ বুঝি না, আরে কথা বলে না। আমরা যারা নামাজ পড়ছি ঠিকই, তো নামাজের ওয়াজিব বুঝি না, এটাও ঠিক। আমরা যারা নামাজ পড়ছি ঠিকই, নামাজের মাকরুহ বুঝি না। আমরা যারা নামাজ পড়ছি ঠিকই, নামাজের ভঙ্গের কারণ বুঝি না, তো এটাও ঠিক, নামাজ পড়ছি, মানে ওই কোন রকমে আটকে আটকে চলছে, কিছুই বুঝি না, অথচ নামাজ চালিয়ে যাচ্ছি, কথা ঠিক কিনা? চাচাকে যদি বলা হয় কিয়ামে দাঁড়িয়েছেন, কোন দিকে তাকাতে হয় চাচা জানে না। চাচাকে যদি বলা হয় রুকুতে গেছেন, কতটা হাঁট হতে হয় চাচা জানে না। চাচাকে যদি বলা হয় সিজদায় গেলে নাক আগে যাবে না কপাল যাবে, তাও জানে না। সিজদা থেকে উঠলে নাক উঠবে না কপাল উঠবে, তাও জানে না। ডান দিকে সালাম ফেরালে কোন দিকে তাকাতে হয় তা জানে না। চাচাকে যদি জিজ্ঞাসা করা হয় নামাজের ফরজ কটা, চাচা জানে না। চাচাকে যদি বলা হয় নামাজের ওয়াজিব কটা, চাচা জানে না, অথচ নামাজ পড়ছে, কথা ঠিক কিনা? কথা বলছেন না কেন? তার মানে যদি ধরা হয় আটকে যাব, কথা বলে, আটকাবে না? আটকাবে না? তাহলে ধরা হলে আটকে যাব, তার মানে আটকে গেলে, কিন্তু এটাও একটা প্লাস পয়েন্ট আছে, এটা আল্লাহ বলতে পারে যাক আমার বান্দা আমাকে তো স্মরণ করেছে, সিজদাটাও দিয়েছে, কেন? আমার দয়াটা অনেক বেশি, মায়াটা অনেক বেশি। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ 117 জায়গায় শাস্তির কথা, 234 জায়গায় ক্ষমার কথা, শীতকালের কথা 5 জায়গায়, গ্রীষ্মকালের কথা 5 জায়গায়, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা, 115 জায়গায় পৃথিবীর বর্ণনা, 115 জায়গায় আখিরাতের বর্ণনা, 77 জায়গায় ফারিস্তা নিয়ে আলোচনা, 77 জায়গায় ইবলিস শয়তান নিয়ে আলোচনা, 88 জায়গায় জান্নাত নিয়ে আলোচনা, 88 জায়গায় জাহান্নাম নিয়ে আলোচনা, আজানের কথা 5 জায়গায়, 117 জায়গায় শাস্তির কথা,
234 জায়গায় ক্ষমার কথা, 117 ইন্টু 2 234, তার মানে শাস্তি আল্লাহ যা রেখে দিয়েছে ক্ষমা কিন্তু তার বান্দা বান্দীদের জন্য সর্বসময় ডবল করে দিয়েছে। তাহলে মারধর খেয়েও আল্লাহ কাউকে পাশ করিয়ে দিতে পারে, এটাও ঠিক। আবার প্রথমে হাদিস বলেছি ধরা খেয়ে যেতে পারে, আটকেও দিতে পারে, এটাও ঠিক। তাহলে পুরোটাই আল্লাহর মার্সিয়াত, আল্লাহর ইচ্ছা ইচ্ছা ইচ্ছা। আর যারা টোটাল নামাজের খাতায় নাম নেই, রোজার খাতায় নাম নেই, দাড়ির খাতায় নাম নেই, টুপির খাতায় নাম নেই, হজের খাতায় নাম নেই, জাকাতের খাতায় নাম নেই, পেচ্ছাপ করে পানির খাতায় নাম নেই, কোনো খাতাতেই নাম নেই, গোসলের ফরজ কটা জানে না নাম নেই, অজুর ফরজ কটা জানে না নাম নেই, ফার্জে আইন জানে না, ফার্জে কিফায়া জানে না, সুন্নতে মুআক্কাদা জানে না, সুন্নতে গায়র মুআক্কাদা জানে না, সব জায়গায় নাম কাটা আমি জানিনি, আমার হয়নি। কে বেশি মার খাবে? কে বেশি মার খাবে? ওই যে আগে বলেছিলাম কি কথা বলে, কে বেশি মার খাবে? লাজ ব্যক্তি। কেন তুই করলি না কেন? কেন? আমি আল্লাহ তো কোরআনের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। না আর বলবনি, আড়াইটার কাছাকাছি হয়ে গেছে, না আর নয়। তাহলে হিটলারের বাকি অংশটা রয়ে গেল, আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাল্লাহ হবে। তবে একটা কথা বলি, 60 লক্ষ ইহুদি হত্যা করলেও শেষে কিন্তু নিজেকে নিজেই হত্যা করে, নিজেকে নিজেই গুলি করে হত্যা করেছিল হিটলার, অর্থাৎ আত্মহত্যা করেছিল হিটলার। আত্মহত্যার পথ বেছে নিয়েছিল হিটলার। আপনারা বুঝতে পারছেন তো? এত বড় মাস্তান হলো, এমন জায়গায় আল্লাহ পৌঁছে দিল, লাস্টে আত্মহত্যা করতে বাধ্য হলো। এই জন্য মাস্তানিটা খুব বেশি দিন চলে না। তো যাই হোক, আপনাদেরকে আমি বলেছিলাম, কয়েকটা হাদিস থেকে বলেছিলাম যে এইটা যদি করে যাওয়া যেতে পারে ইন্টারেস্টে বাড়বে বলেছিলাম, হাদিসটা বলেছিলাম, কিন্তু মানে করার সময় আর পেলাম না। মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাখলা, রাসূলুল্লাহ হাদিস দিয়ে গেছেন, যদি করে যেতে পারো কবরে পড়ে পড়েও কিন্তু সওয়াব জারি থাকবে। তার মধ্যে একটা বলে দিই, মানে আল্লামা ইলমান, নিজে ইলম শিক্ষা করে অপরকে শিক্ষা দিয়েছেন, এই ব্যক্তিটা কবরে চলে গেলেও কিন্তু সওয়াবকে আমার আল্লাহ, কথা বলে, সওয়াবকে আমার আল্লাহ জারি রাখবেন। আও কাসারা নাহরান, পৃথিবীর জমিনে যদি একটা নদী কেটে দেয়, নাহার নদী কেটে দেয়, নদী 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 করে দেয় জনসাধারণের জন্য, কবরে পড়ে 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 কিন্তু সওয়াবকে আমার আল্লাহ জারি রাখবেন। যদি বলবেন না জি, হাদিস পাকের মধ্যে এসেছে, যদি একটা নদী কেটে দেয়া হয়, যদি তার ক্ষমতায় কোলায়, যদি একটা নদী কাটার কাজ করিয়ে দিতে পারে, এই মানুষের জন্য কবরে পড়ে পড়ে সওয়াব জারি থাকবে। আও হাফারা বীরান, একটা কূপ খনন করে দেয়। আরে বাবা, নদী যদি নাও পারো তো কূপ, একটা কুয়া তো খনন করে দিতে পারবে না? খুব বেশি খরচা? আরে কথা বলে না, খুব বেশি খরচা একটা কুয়া কেটে দেওয়া, কুয়া খনন করা খুব বেশি খরচা? একটা কুয়া, একটা টিউবওয়েল রাস্তার ধারে লাগিয়ে দিয়ে চলে গেছে, আমি মরে যাব, পথিকরা এই রাস্তা দিয়ে যাতায়াত করবে, পানি খাবে, একটু গায়ে মাথায় দেবে, গ্রীষ্মকালে একটু গোসল করবে, একটু রাস্তার ধারে কলের পানি খেয়ে আরাম করবে, আমি তো মরে যাব। রাসূল বলছেন যদি করে দিয়ে যেতে পারে কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে। তাহলে আপনাদেরকে এমন দিচ্ছি ইন্টারেস্ট সিস্টেম, মানে এখানে করে দেবেন, ওখানে একবারে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। এগুলো খুব দামি কাজ, যদি করে দিতে পারেন ইন্টারেস্ট বাড়তি থাকবে, কমিয়ে দেওয়ার কোনো লাইন নাই। কেন? পৃথিবীর জমিনে আপনি নামাজ পড়েছেন,
কবরে গেলে নামাজ পড়তে পারবেন না। পৃথিবীর জমিনে আপনি রোজা রেখেছেন, কবরে গেলে আর রোজা রাখতে পারবেন না। পৃথিবীর জমিনে আপনি যাকাত দিয়েছেন, কবরে গেলে আর যাকাত দিতে পারবেন না। পৃথিবীর জমিনে দাঁড়ি রেখেছেন, পৃথিবীর জমিনে আপনি দান করেছেন, কবরে গেলে দান করতে পারবেন না। কিন্তু যদি এই সওয়াবগুলো আপনি রেখে দিয়ে যেতে পারেন, এই কাজগুলো যদি করে দিয়ে যেতে পারেন, কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে। আপনাদের জানা আছে দিল্লির মাসনাদে একজন বসেছিলেন 1445 সাল থেকে নিয়ে 1450 সাল পর্যন্ত। আপনাদের জানা আছে যার নাম হলো ফরিদউদ্দিন খান। যৌবনকালে তিনি একটা খালি হাতে বাঘকে মেরে ফেলেছিলেন। একটা বাঘকে মেরে ফেলার কারণে নাম দেওয়া হয়েছিল শের শাহ বাদশাহ, বাঘের বাদশাহ। পিতার নাম ছিল হাসান খান। দিল্লির সিংহাসনে যিনি বসেছিলেন 1445 সাল থেকে নিয়ে 1450, মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন। দেরি হয়ে যাচ্ছে, আর বলবো নি, আর বললে বেড়ে যাবে। কেন বলেন তো? এবার এইটা আমি কি বোঝাতে চাইছিলাম, ইনার কথাটা বলার কারণ এটাই যে উনি ওরকম ইন্টারেস্ট সিস্টেম কিছু আমল করে দিয়ে গেল। বুঝতে পারেননি? এই যে আপনাকে বললাম যে হাদিসটা বলছিলাম না, এখানে করে দিয়ে যাবেন, কবরে পড়ে পড়ে সওয়াব জারি। এই ফরিদউদ্দিন খানের কথাটা এই কারণেই বলতে যাচ্ছিলাম যে উনি পৃথিবীর জমিনে এই কাজগুলো কয়েকটা করে দিয়ে গেছেন। এই করে দিয়ে গেছেন বলে কবরে পড়ে পড়ে সওয়াব জারি। ইয়া নবী, 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 পূর্ণ ইয়া নবী, 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 ইয়া 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 নবী, রগুন কি জিন্দগি आपके रगुन की जिंदगी आपके रगुन की जिंदगी आपके मेरी सारी खुशी आपके मेरी सारी खुशी आपके या नबी, 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 या नबी,
या नबी रंगन की जिंदगी आपके रंगन की जिंदगी आपके रंगन की जिंदगी आपके मेरी सारी खुशी आपके मेरी सारी खुशी आपके या नबी 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 या 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 नबी 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 या 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 नबी अल्लाहुम्मा व अला आलि माशाल्लाह আলহামদুলিল্লাহ অনেক সময় আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ সকলের কাছে তাবারুক পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ সকলে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ তিনবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করুন সকলের তরফ থেকে দোয়া করা হবে সকলে যে যা পড়েছেন আমাকে উকিল করুন।